আমার কাছে মনে হয় জীবনের ১ম দিকে আমাদের অনেক বেশি কনফিডেন্সের দরকার হয়। মানে এই টাইমটাতেই মানুষ তাদের বিভিন্ন প্রেজেন্টেশন দেয় হয়তোবা ইউনিভার্সিটিতে, বিভিন্ন চাকরির জন্য এপ্লাই করে কিংবা তাদের লাইফ পার্টনারকে চুজ করে। সো সবকিছুর জন্যে আসলে কনফিডেন্সটা অনেক বেশি দরকার হয়। এই টাইমে আরো বেশি দরকার হয় বিকজ তুমি একসাথে মাল্টিপল জিনিসপত্র, মাল্টিপল ফ্রন্টিয়ারে তুমি লাইফকে এক্সপ্যান্ড করতেছো। বাট প্রবলেম হচ্ছে এই অল্প বয়সে তো সব কাজ করা হয়ে ওঠে না। সবার তো ওই টাইমে কনফিডেন্সটা থাকেও না। তো অনেকে সমস্যায় পড়ে যায়। অ্যান্ড একটা বড় কমপ্লেইন অনেকে যেটা করে এবং এটা নিয়ে একটা কোটেশনও আছে যে, "দ্য ওয়ার্ল্ড ইজ ফুল অফ ডাউটফুল ইন্টেলেকচুয়ালস অ্যান্ড কনফিডেন্ট ফুলস।" যারা কিছু জানে না, বুঝে না, তারা বেশি পক করে, বেশি চিল্লায় এবং এটার কারণে অনলাইনে তারা বেশি অ্যাটেনশন পায়, লেভারেজ পায়, মাইলেজ পায় এবং ওভারঅল সুযোগ সুবিধা নিয়ে আগায় যায়। অন দি আদার হ্যান্ড যারা যোগ্য, যারা কেপেবল, কম্পিটেন্ট তারা পিছায় যায়। না, বিফোর আই গেট ইন টু দিস পয়েন্ট আমি একটা জিনিস বলে রাখি। তুমি হয়তো এটা ডিরেক্টলি বলবা না যে আমি তো অনেক কনফিডেন্ট, কম্পিটেন্ট, সরি কনফিডেন্ট তো না, আমি অনেক কম্পিটেন্ট, যোগ্য মানুষ, কিন্তু আমি কথা বলি না জন্য মানুষজন আগায় যায়। ওয়েল, এটা অনেকেই ভাবে, মনে মনে ভাবে যে তার অনেক যোগ্যতা আছে কিন্তু কেউ তার মূল্যায়ন করতেছে না। ওয়েল দেখো, তুমি যদি আসলে ইন্টেলেকচুয়ালি সুপিরিয়র হও, তুমি যদি স্মার্ট হও, তুমি যদি ভেরি কেপেবল হও, তাহলে তোমার কনফিডেন্সের ইস্যুটা একটু ফিগার আউট করো। কেন একটা কর্নারে বসে তুমি জাস্ট চিল্লাচ্ছ এবং কমপ্লেন করতেছো? এটা তো খুব একটা কম্পিটেন্ট কিংবা যোগ্য মানুষের ট্রেট না, যে কর্নারে বসে নিজের লিমিটেশন নেশায় বসে বসে কাঁদবে। তোমার যদি আসলে মনে হয় তোমার অনেক ক্যাপাবিলিটিস আছে, যোগ্য, তাহলে ইউ শুড টক অ্যাবাউট ইউর লাইফ, ইউ শুড টক অ্যাবাউট ইউর ওয়ার্ক, নিজের প্রজেক্টগুলো নিয়ে প্রেজেন্ট করো। উল্টা তুমি যদি আসলেই মনে করো তুমি যে জিনিস নিয়ে কাজ করতেছো এটাতে মানুষের অনেক হেল্প হবে, তুমি আরো কনফিডেন্টলি ওটা জিনিস নিয়ে কথা বলো বিকজ ইউ বিলিভ ইন দ্যাট। অন্য অনেকেই আছে যারা কিছু না জানে বুঝে কথা বলতেছে, তারা নিজেরও জানে তারা যেটা বলতেছে তারা ভুজুং ভাজুং বলতেছে। বাট তোমার ক্ষেত্রে তো তুমি জানো যে তুমি যেটা বলতেছো এটা আসলেই ঠিক। সো ইউ শুড বি মোর কনফিডেন্ট। অ্যান্ড তোমার যদি আসলে মনে হয় তুমি আরও বেশি যোগ্য, তোমার আরও বেশি বুদ্ধি আছে, সলভ ইউর ওন কনফিডেন্স ইস্যু। এখন এই বিষয়টাতে যাব, আমি তোমাকে কনফিডেন্সের আরও দুইটা জিনিস বলে রাখি। দুইটা লেভেল আছে কনফিডেন্সের। প্রথম লেভেলটা হচ্ছে কিভাবে কনফিডেন্টলি নিজেকে ক্যারি করবা, কিভাবে কনফিডেন্টলি কথা বলবা অ্যান্ড স্টাফ, এটা একটা কনফিডেন্সের একটা স্তর। সেকেন্ড লেভেল অফ দ্য গেম ম্যাক্সিমাম মানুষ বলে না কিংবা বুঝায় দেয় না। খালি কনফিডেন্ট হইলেই হয় না, কোথায় কনফিডেন্স দেখাইতে হয় এটাও তোমাকে ইভেনচুয়ালি বুঝতে হবে। সব জায়গায় কনফিডেন্স দেখাইলে তুমি বিপদে পড়বা, মারাত্মক বিপদে পড়বে, স্পেশালি বাংলাদেশের মতো জায়গায়। 48 লস অফ পাওয়ার নামে রবার্ট গ্রিন একটা বই আছে। ওই বইটা না পড়লেও আরও বিভিন্ন বইতে একটা কমন কনসেপ্ট তুমি খুঁজে পাবা। সেটা হচ্ছে ডু নট আউটশাইন ইয়োর মাস্টার, কিংবা সব জায়গায় কনফিডেন্স দেখালে তুমি বিপদে পড়বা। এই জিনিসটা আমি একসময় প্রচুর অবাক হয়েছিলাম। আমাকে বলছিল যে বিভিন্ন জায়গায় বেশি কনফিডেন্ট, বেশি যোগ্য মানুষ হইলে তাদেরকে অনেক সময় নেয় না। স্পেসিফিক বাংলাদেশে কিছু ইনস্টিটিউশন আছে, কিছু জায়গা আছে যেখানে তুমি যদি বেশি যোগ্য হও, কনফিডেন্ট হও, তোমাকে নিবে না। আমি এক কান দিয়ে শুনে আরেক কান ধরে বের করে দিছি যে আরে কি ঘোরার মাথা বলতেছে। একটা মানুষ যদি বেশি যোগ্য হয় অফকোর্স তাকে আরও বেশি নিবে বিকজ সে আরও ভালো করতে পারবে। বাট না, বাস্তবতা আসলে ভিন্ন। আমি তোমাকে বুঝাই বলি। কিছু মানুষ অনেক ইনসিকিউর, অনেক ম্যানেজার আছে, অনেক লিডার আছে যারা ইনসিকিউর, এবং তাদের টিমে যদি এমন কেউ আসে যে তাদের চেয়ে ভালো পারে, সে ওটাতে ইনসিকিউর ফিল করে যে আরে এ তো আমার জায়গা নিয়ে নিবে। তাই যখনই সে কাউকে ওভার কনফিডেন্ট দেখে, তাকে অতিরিক্ত কাজ ধরা দেয়, তার কনফিডেন্সটা ব্রেক করার চেষ্টা করে, পদে পদে তার ভুল ধরার চেষ্টা করে। কিংবা তুমি যদি অ্যাপ্লাই করো এখানে কাজের জন্য, তোমাকে ফার্স্টেই রিজেক্ট করে দিবে। কিছু কিছু জায়গায় তার এমন মানুষ খুঁজে যারা কোনো প্রশ্ন করবে না, যারা স্লেভের মতো জাস্ট কাজ করে যাবে, কোনো কোয়েশ্চেন ছাড়া যা আদেশ সেটাই হুকুম পালন করবে। তো তুমি যদি কনফিডেন্স শো করো, ফ্লেয়ার দেখাও, তোমাকে ফার্স্টে ওরা বাদ দিয়ে দিবে। তাই অফকোর্স কনফিডেন্ট হও, বাট এট দ্য সেম টাইম মানুষ বোঝা শুরু করতে হবে, মানুষ কোনটা চায় না চায়। তোমাকে বেশি কনফিডেন্ট দেখলে প্রতিটি গ্রুপের কিছু লিডার থাকে, আনডিক্লেয়ার্ড আনঅফিসিয়াল লিডার থাকে, কিংবা আলফা বলতে পারো। এটার সাইকোলজিক্যাল একটা টার্মও আছে, পেকিং অর্ডার, বাট যাই হোক আমরা ওই ডিটেলসে যাব না। প্রতিটি গ্রুপের কোনো না কোনো লিডার থাকে, অফিসিয়াল কিংবা আনঅফিসিয়াল। তুমি আইসে ধুমধারাক কনফিডেন্স দেখাই ফেললা, কোনো একটা নতুন এনভায়রনমেন্টে আসে ফাড়াই দিলে উড়াই দিলা। অনেকে
তার নিজস্ব রাজত্বকে হুমকির মধ্যে দেখে ফেলবে তোমার অস্তিত্বের কারণে। তাই তোমাকে যে কোনোভাবে কলুষিত করার চেষ্টা করবে, তোমাকে ল্যাং মারার চেষ্টা করবে না এভরিথিং। তাই অফকোর্স বি কনফিডেন্ট। যখন তুমি লিডার, তোমার উপর অনেকজন মানুষ তাকায় আছে, একটা ক্রুশাল কন্ডিশন, তোমার কনফিডেন্স দেখাইতে হবে যেন বাকি সবাই আত্মবিশ্বাস খুঁজে পায়। বাট তোমার মধ্যে এতটুকু বিচক্ষণতা থাকতে হবে যে কোথায় কনফিডেন্স দেখাইতে হবে আর কোথায় জিনিসটা অফ রাখতে হবে। কিছু জায়গায় বেশি কনফিডেন্স দেখালে তোমাকে উল্টা কাজ ধরাই দেবে, তোমাকে আটকানোর চেষ্টা করবে, সবাই তোমার এগেন্সে চলে যাবে, বিকজ তুমি আসার জন্য সব কিছু তোমার দিকে চলে যাবে। অনেকে ভয় পাবে যে পুরো প্রজেক্টে একসাথে কাজ করার পর তোমার যেহেতু কনফিডেন্স বেশি, তুমি অনেক কনফিডেন্টলি কথা বলো, তোমাকে সবাই ক্রেডিট দিয়ে দিবে, তোমাকে সবাই এক্সপোজার দিয়ে দিবে, তোমারই প্রমোশনটা হবে। তাই কনফিডেন্ট হওয়া ঠিক আছে, বাট বুঝো হিউম্যান নেচার ইজ সামথিং এলস। হ্যাঁ, এমনকি আমি আমার নিজের লাইফে আমি মানে আল্লাহ যে কোন কিন জিনিস দেখায় লাইফে, কি কি জিনিসে দেখছি, আমি নাম বলি না, কোনো অর্গানাইজেশনের নাম বলতেছি না, আমি অ্যাপ্লাই করছি আল্লাহর রহমতে, এখন আল্লাহ আমাকে অনেক ভালো জায়গায় রাখছে। সো ওই জায়গায় গেছিলাম, অ্যান্ড যার পর আমার সাথে যা ইচ্ছা তাই বিহেভ করছে, ওকে ঠিক আছে করতেই পারি, ওকে। তো পরে অনেক দিন পরে আমি বিভিন্ন কাহিনী জানতে পারছি যে কেন নেয় নাই কিংবা কেন ডাকে নাই। অ্যান্ড দ্য ইস্যু ওয়াজ যে তাদের কাছে মনে হয়েছে যে আমাকে কন্ট্রোল করতে পারবে না। এবং আমি পরে যে নাম্বার সিস্টেমে বিভিন্ন ক্যান্ডিডেটকে মার্ক করা হয়, আমি নিজের মার্কগুলো দেখছিলাম পরে, এটাও কেমনে আমার হাতে আসে, এটা আরেকটা মানে অস্বাভাবিক একটা ব্যাপার, বাট নাম্বারটা পাইছিলাম। সো যে ক্যান্ডিডেট টপে ছিল তার চেয়ে আমার স্কোর অ্যাটলিস্ট 10 বেশি ছিল, 10-12 বেশি ছিল, বাট আমাকে নেয়ও না, ডাকেও না, কনসিডারও করে নাই। সো আমি খুব ভালো মতো এখন জানি যে সব জায়গায় কনফিডেন্স দেখানোর না, কিছু জায়গায় ইন্টেনশনালি অফকোর্স হাম্বল হইতে হয়, হাম্বল হওয়া অফকোর্স ভালো, কিছু জায়গায় কনফিডেন্স দেখানো ভালো, বাট কোথায় কনফিডেন্স দেখাবা কোথায় কনফিডেন্স দেখাবা না এইটা বোঝার জন্য উইজডম লাগে, অ্যান্ড আই হোপ ইউ অ্যাটেইন দ্যাট ইদার ওয়েজ। এখন আমি শেয়ার করতে চাই আমার মেন্টাল থটসগুলো, যেটা আমাকে পারহ্যাপস কনফিডেন্স দেয়। অফকোর্স এটা আল্লাহ দেয় আমাদের মধ্যে। এমনকি মুসা আলাইহিসসালাম যখন ফেরাউনকে ফেস করতে যাচ্ছিল, তখনও তিনি দোয়া করেছিল যে আল্লাহ আমার বক্ষকে প্রশস্ত করে দাও, মুখের জড়তাকে দূর করে দাও। ইভেন এ প্রফেট, একটা নবী পর্যন্ত আল্লাহর কাছে চাইছে যেন তার মধ্যে কনফিডেন্সে থাকে, সে যেন ঠিকমতো কথা গুছাই বলতে পারে। সো আমরা তো চুনিপুটি, তাই না, কম্পারিজনে। সো আমাদের প্রেজেন্টেশন দিতে অনেকের প্যারা হয় অ্যান্ড স্টাফ। সো আমি এক্সপ্লেন করবো যে আমার জন্য ইস্যুগুলো কী কী। যেরকম আমি হাজার খানেক মানুষের সামনে কথা বললে আমার বেশ এক্সাইটিং লাগে, আমি ক্লাসরুমে ইচ্ছা মতো কথা বলতে পারি, যার সাথে ইচ্ছা আমি যদি কথা বলতে ইচ্ছা করি, আই ক্যান স্ট্রাইক এ কনভারসেশন। এমন না যে আমি সব জায়গায় কনফিডেন্ট, অফকোর্স কিছু কিছু জায়গায় আমার স্টিল মাঝে মাঝে একটু ভয় লাগে, অ্যাফ্রেড ফিল করি, বাট আই ক্যান ওভার রাইড ইট। সো আমি তোমাকে পুরো জিনিসটা বলি। ওয়ান অফ দ্য বিগেস্ট ইস্যুস হচ্ছে যে পরীক্ষার ভয়, পরীক্ষার জন্য কনফিডেন্স কাজ করতেছে না। তো আমার মাথায় একটা জিনিস কাজ করতো যে আমি ম্যাক্সিমাম এফোর্ট দিব, অ্যান্ড ম্যাক্সিমাম এফোর্ট দেওয়ার পর আমি নিজেকেই বলতাম যে এর চেয়ে বেশি এফোর্ট দেওয়া আসলে সম্ভবই না, তো আমি কী করবো, চাইলেও আমি দিতে পারবো না। সো যত মানুষ আছে আমি সবার চেয়ে হয়তো বেশি এফোর্ট দিছি। সো বাই দ্যাট লজিক এমন তো কেউ থাকার কথা না যার খাতা আমি দেখতে যাবো। অ্যান্ড বাই দ্য ওয়ে আমি এক্সাম হলে এইভাবেই যাইতাম যে আমি কারোর কাছে দেখবো না, কারণ আমি মোটামুটি ধরে নিতাম যে আমার চেয়ে বেশি এফোর্ট কেউ দেয় নেই। সো আমি কনফিডেন্টলি ঢুকতাম এটা চিন্তা করে যে আই হ্যাভ গিভেন দ্য মোস্ট এফোর্ট, অ্যান্ড এখন খেলা শুরু হবে। অফকোর্স কনফিডেন্স নট দ্যাট ইজি, তোমাকে তো এফোর্টটা দিতে হবে, সব থেকে বেশি শ্রমটা দিতে হবে। সো মাই ওয়ে টু অ্যাটেইন কনফিডেন্স ওয়াজ ব্রুট ফোর্স, যে আমি সেই এফোর্ট দিব, সেই ডেডিকেশন দিব। সো দ্যাট ওয়াজ ওয়ান ওয়ে আমি নিজেকে যেভাবে কনফিডেন্স দিতাম। কিংবা আমার মাথায় এটা ছিল, এটা অহংকারও বলতে পারো, বাট আমি তো নিজে নিজে চিন্তা করতেছি, আমি তো অন্য মানুষকে এভাবে জিনিসটা বলতেছি না, আমি এভাবে চিন্তা করতাম যে ভাই আমি না পারলে এই এই এফোর্ট তো কেউ দেয় নাই, তো অন্য কে পারবে। সো কারো কাছে দেখার কথা না, আমি না পারলে আমি মোটামুটি অ্যাজিউম করে নিই যে আমার আশপাশেও পারবে না, তাই আমি ওইভাবেই পরীক্ষা দিতাম যে নিজে পারলে পারলাম, না পারলে অসুবিধা নেই, ওরাও পারবে না। তো এটা একদিক থেকে তুমি অহংকার বলতে পারো, বাট আই উড নট কল ইট অহংকার, বিকজ এটা আমি পাবলিকলি কখনো বলতাম না। যদি এখন আমি বলতেছি বিকজ অনেক দিন আমি এক্সাম সব শেষ করছি, বাট এইভাবে আমার মাথা কাজ করতো আর কি। এটা মানে মানে ডিসপ্রপোর্শনেট অ্যামাউন্ট অফ কনফিডেন্স বলতে পারো, যে আমি না পারলে আসলে ডিফিকাল্ট কোয়েশ্চেন, তাহলে হোপফুলি এটা মিস করলে কোনো সমস্যা থাকবে না। কারণ অ্যাডমিশন এক্সামে তুমি যদি একটা কোয়েশ্চেন না পারো, তুমি তো ভয় পাবা যে আয় হায় এটা পারলাম না, অন্য কেউ পেরে গেলে আমার যেতে আগায় যাবে। বাট আমি ওই জিনিসটা ভাবতাম যে আচ্ছা আমি পারতেছি না, তার মানে মোস্ট লাইকলি কোয়েশ্চেনটা আসলে ডিফিকাল্ট আছে, না পারলে সমস্যা নেই, অধিকাংশ মানুষ হয়তো মিস করে যাবে জিনিসটা।
সো এগুলো একটু একটু জায়গায় এই মেন্টাল প্যাটার্নটা আমাকে কনফিডেন্স দিত। আচ্ছা কোয়েশ্চেন পারি না, সমস্যা নেই, অন্য কেউ হয়তো পারবে না। আচ্ছা ঠিক আছে, আমি এফোর্ট দিছি, এর চেয়ে বেশি এফোর্ট দেওয়া সম্ভব না, আমার আর চিন্তা করার কোনো কারণ নেই, বিকজ যতটুকু ম্যাক্সিমাম এফোর্ট দেওয়া সম্ভব আমি দিয়ে ফেলছি। সো দ্যাট ইজ হাউ আই ওয়েন্ট টু দ্য এক্সাম হল। কনফিডেন্সের আরেকটা জিনিস আসে হচ্ছে ওই সিচুয়েশনে নিজেকে ধাক্কা দিয়ে দিয়ে ফেলা। ফর এক্সাম্পল, অনেক বেশি মক এক্সাম দেওয়া, অনেক বেশি টেস্ট অ্যান্ড ট্রায়াল করা। সো অনেক বেশি এক্সাম দিতে দিতে একসময় চলে আসে যে আরে এক্সাম তো কত দিছি, এই একই এক্সাম আমি 100 বার দিছি, 200 বার দিছি, ডাল ভাত। সো এমন কিছু আমি করতেছি না যেটা আমি লাইফে একদম ফার্স্ট টাইম ফেস করতেছি, আই হ্যাভ ডান দিস বিফোর। সো ওটা আরেকটা কনফিডেন্স দিত। যে সিচুয়েশনটা ভয় পাও, ওটা যেভাবে হোক মাল্টিপল টাইমস ওটাতে নিজেকে ধাক্কা দিয়ে নিয়ে যাওয়া। স্পিকিং অফ দ্যাট, অনেক মানুষ প্রেজেন্টেশন ভয় পায়। তারা এক্সপেক্ট করে অনলাইনে কোনো একটা ভিডিও দেখতে 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 আস্তে আস্তে তাদের ভয়টা দূর হয়ে যাবে। বাট তুমি যতই অনলাইনে ভিডিও দেখা না কেন, যতক্ষণ না পর্যন্ত পানিতে নামতেছো তুমি সাঁতার যেভাবে শিখবে না, সিমিলারলি মানুষের সামনে কথা বলার কনফিডেন্ট হওয়ার একটাই রুল হচ্ছে তোমাকে এই কাজটা করতে হবে। এখন পুরো 40 জনের সামনে 50 জনের সামনে দাঁড়ায় কথা বলা তো ডিফিকাল্ট। সো আমি লো স্টেক সিচুয়েশন ফিগার আউট করতাম যে কোথায় আমি সব থেকে সহজে কথা বলতে পারবো, কমিউনিকেট করতে পারবো। ফর এক্সাম্পল, তোমার হয়তো বা সিনিয়র কারোর সাথে যে কথা বলতে লজ্জা লাগতেছে, ভয় লাগতেছে, কিংবা মেনি জিনিস, তুমি যখন রিক্সা দিয়ে যাচ্ছ রিক্সাওয়ালার সাথে কথা বলো। তুমি যখন সিএনজি দিয়ে যাচ্ছ সিএনজিওয়ালা মামার সাথে কথা বলতে বলো। তোমার বাসায় যে গার্ড ভাইটা আছে তার সাথে কথা বলো, যার সাথে কথা বলো, জাস্ট স্ট্রাইক এ কনভারসেশন। যাওয়ার আগে তুমি চিন্তা করে যে আচ্ছা ঠিক আছে, আমি আর তাকে আজকে জিজ্ঞাসা করবো যে তার ফ্যামিলিতে কয়জন, বিয়ে হয়েছে নাকি না, বাচ্চার কী অবস্থা, কোন স্কুলে পড়ে, র্যান্ডম জিজ্ঞাসা করবো, বাট আই উইল হ্যাভ দিস কনভারসেশনস। এটা করতে করতে দেখবা যে ইভেনচুয়ালি হোপফুলি তোমার জন্য কনভারসেশনস ইজিয়ার হয়ে যাবে, অ্যাটলিস্ট আগের ইজিয়ার। অফকোর্স দের উইল বি মেনি মোর কনভারসেশন, সারা লাইফে তুমি এমন অনেক কনভারসেশন ফেস করবা যে ডিফিকাল্ট হবে। ফর এক্সাম্পল, যতই কনভারসেশন করি না কেন, যেই মানুষটার আত্মীয় মারা গেছে তার সাথে কথা বলার সাথে তো আমার বেশ ডিফিকাল্টি ফেস হবে, তাই না? বেশ ইমোশনালি অনেক ডিমান্ডিং একটা কনভারসেশন, অফকোর্স অনেক টাফ হবে। বাট কনফিডেন্স থাকলে তুমি অনেকটা কম ভয় কথা কনভারসেশনে আগায় যেতে পারবা। কিংবা তুমি হয়তো ভয় পাচ্ছ যে ওই মানুষটা তো অনেক স্মার্ট, আমাকে কি নাকি জাজ করবে। এই একটা পার্ট আমি লাইফে বুঝতে পারছি যে যারা আসলে অনেক উঁচু লেভেলের মানুষ, হাই টিয়ার পিপল, তারা না তোমাকে অনেক কমফোর্টেবল ফিল করাবে। দ্যাট ইজ এ মার্ক অফ এ ভেরি হাই টিয়ার পারসন। যারা তোমাকে জাজ করবে, কথাবার্তা বলার সময় তোমাকে চোখে মুখে মনে করে তোমাকে হেড টু অবজার্ভ করতেছে, আইবল করতেছে, দ্য জাজমেন্টাল, দে আর নট হাই টিয়ার পিপল। জাজমেন্টাল পিপল কেমনে হাই টিয়ার পিপল হয়? এরা তো স্নবস, এরা তো না কুচু পিপল, এদের জাজমেন্ট তুমি ভয় পাচ্ছ কেন? সো যাদের সাথে কথা বলবো, আইদার আমি কমফোর্টেবল ফিল করবো বিকজ তারা উঁচু মানের মানুষ, অথবা তারা যদি জাজমেন্টাল মানুষ হয় তাদের জাজমেন্ট আমি ভয় পাবো না, বিকজ তোদেরকে পুছার কে, তোরা কি, তোরা খালি স্নব, তোরা মানুষকে জাজ করস, তোদের মধ্যে হিউমিলিটিই নেই। সো উল্টা আমি তাদেরকে খারিজ করে দেই যে তুই আমাকে কি জাজ করবি, আমি তোকে জাজ করতেছি বিকজ তুই আমাকে জাজ করতেছিস। ব্যাক অ্যান্ড ফোর্থ, ইউ টেক হোয়াট ইউ গিভ। তো এমন কোনো মানুষ কি আছে যার জাজমেন্টে তোমার দুনিয়া উল্টায় যাবে? আসলে ইন ট্রুথ চিন্তা করে দেখো। ঠিক আছে, কেউ তোমাকে রিজেক্ট করলো, আরও কত মানুষ আছে, কত জায়গায় আছে। এত ভ্যালিডেশনের জন্য কাঙ্গাল হয়েও না যে ওদের সামনে তোমার হাত পা নড়া শুরু করবে, ওরাও মানুষ। যদি মনে হয় যে কোনো একটা মানুষের সাথে কথা বলতে তোমার বেশি নার্ভাস লাগতেছে, এটা চিন্তা করে দেখো তো, তুমি কি তোমার মাইন্ডে তাদেরকে নিয়ে বেশি ভেবে ফেলছো না? তারাও তো মানুষ, চিন্তা করে দেখো, একটা থট প্রসেস নাও, তারাও তো খাওয়া দাওয়া করার পর গ্যাস হয়, তাদেরও তো বাথরুমে যেতে হয়, তারাও তো ঘুম থেকে উঠে চুল এলোমেলো থাকে, কয়েকটাক্ষণ বিছানা কর্নারে বসে থাকে, তারপর তারা দাঁত ব্রাশ করতে যায়, তাদেরও প্যারা হয়, তারাও মানুষ। So, এমন কোনো মানুষ নাই যারা আহামরি মানে অন্য লেভেলের একটা মানুষ, ফেরেস্তা সমতুল্য, যাদের সাথে কথা বলতে গেলে আমার ঘাম ঝরে যাবে, না, নাথিং লাইক দ্যাট। স্টিল কিছু কিছু সময় এনভায়রনমেন্ট এভাবে ক্রিয়েট হয়, 10 জন তোমার সামনে বসে আসে ইন্টারভিউতে, অফকোর্স তোমার একটু কনফিডেন্স স্ট্রাইক হবে। 100টা মানুষ তোমার দিকে তাকায় প্রেজেন্টেশন দেওয়ার সময়, অফকোর্স এটাতে সমস্যা হবে। এক্ষেত্রে আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে তুমি যখন অনেক ডিফিকাল্ট লেভেলে কোনো একটা কাজ করে ফেলবা, বাকি সব কিছু ইজিয়ার মনে হবে। ফর এক্সাম্পল, আমার জন্য মানুষের সামনে কথা বলে ডিফিকাল্ট মনে হয় না, বিকজ আমি হাজার হাজার মানুষের সামনে, অডিয়েন্সের সামনে কথা বলে ফেলছি, খুব অল্প বয়সে, সেকেন্ড ইয়ারে থাকতে করে ফেলছি, অডিটোরিয়ামের সামনে কথা বলে ফেলছি। এই একটা কাজ, ওইখানে তুমি যদি অডিটোরিয়ামে সবার সামনে যে যদি তুমি কিছু না বলে ফেরত আসো, অ্যাটলিস্ট যে তুমি সবার সামনে দাঁড়াইছিলা,
দ্যাট উইল গিভ ইউ কনফিডেন্স। আরে ক্লাসের সামনে আমি বলতেছি এরা কি চুনো পড়ে, আমি তো এর চেয়ে বড় অডিয়েন্সের সামনে কথা বলে আসছি, কি আর আছে। সো অনেক কঠিন একটা চ্যালেঞ্জে নিজেকে যদি ঠেলে দাও, ওইটা তোমাকে বাকি সব সিচুয়েশন ইজিলি হ্যান্ডেল করতে হেল্প করবে। সো আমার ক্ষেত্রে যখন আমি হিউজ অডিটোরিয়ামের সামনে কথা বলছি, বাকি জিনিসটা আমার জন্য সিম্পল হয়ে গেছে। অফকোর্স কিছু কিছু সময় আমি স্টিল নার্ভাস হয়ে যাই যে আচ্ছা খুবই এলিট একটা ক্রাউড আমার সামনে এখন কথা শুনবে, খুবই সফিস্টিকেটেড একটা ক্রাউড আমার সামনে কথা শুনবে, বড় লোক ক্রাউড আমার সামনে কথা শুনবে। বাট এই ক্ষেত্রেও না আস্তে আস্তে আমার এই কনফিডেন্সটা চলে আসে, কেন জানো? মানুষের টাকা পয়সা থাকলেই না তারা বেশি বুঝে এমনটা না আসলে। অনেক মানুষ আমি দেখছি তো টাকা পয়সা আছে, অনেক ফ্যামিলি থেকে আসে, কিন্তু তাদের লাইফের এক্সপিরিয়েন্স কিছু নাই, কোনো স্টোরি নাই। ড্যান বাউ, তারা লাইফে কোনো স্ট্রাগল ফেস করে নাই, অত কিছু নাই। অফকোর্স হয়তো ভালো জায়গায় পড়াশোনা করছে, বাট এর বিয়ন্ড এমন না যে তারা আহামরি কিছুটা বুঝে। উল্টা দেখবা তাদের বিভিন্ন জায়গায় ল্যাকিংস উল্টা বেশি আমার কাছে মনে হয়। সো এইটা বুঝে যাওয়ার পর আমার এইসব মানুষের সামনে কথা বলতে আর ভয় লাগে না। কিংবা অনেক সময় স্টিল মনে করো একটা বোর্ড রুমের সামনে কথা বলতেছে, অনেক সিনিয়র মানুষজন আছে, আমি বুঝি যে আচ্ছা এরা বেশি আমার চেয়ে অ্যাটলিস্ট বেশি জানে, এরা আমার চেয়ে অ্যাটলিস্ট বেশি বুঝে। সো একটা জিনিস আমি বুঝি, যখন তুমি কথা বলতে শুরু করবা তখন তুমি একটু স্টার্টার করতে পারো। কথা বলা শুরুর আগে গুড মর্নিং যেতে গুড আফটারনুন বলে ফেললা, একদম কথাবার্তা শুরু করার সময় একটু ফাম্বেল হয়। অ্যান্ড এই জিনিসটা আমি বুঝি, দ্যাটস বেসিক হিউম্যান নেচার। সো আমি ধরেই নেই যে আমি কথা বলতে গেলে প্রথম 10 সেকেন্ড আমি একটু হোঁচট খাবো, বাট তারপর থেকে আমি স্মুথ হয়ে যাব। আমি জানি না তুমি বিশ্বাস করবে না কিনা, আমি যে এত বছর কথা বলতেছি, কিংবা আমি তো আরও অনেক মানুষকে ভিডিও বানাইতে দেখছি শুনছি, আমি তো কাজটা করছি, ম্যাক্সিমাম যারা কন্টেন্ট বানায় তাদের কিন্তু প্রথম দিকে ইস্যুটা হয়, ভিডিও একদম বানানোর প্রথম 5-10 সেকেন্ডে তারা স্টার্টার করে ফেলে। বাট প্রথম 10 সেকেন্ড 15 সেকেন্ড পার করে গেলে তারপর কিন্তু একটা ফ্লো চলে আসে। এটা খুবই ন্যাচারাল একটা প্রসেস, একটা অর্গ্যানিক একটা প্রসেস। অ্যান্ড আই উড আর্গিউ এই জিনিসটা থাকা উচিত। এআই আসার কারণে এআই ইজ টু পারফেক্ট, ও কোনো স্টার্টার করে না, কোনো ভুলভাল বলে না, দ্যাটস ইনঅর্গ্যানিক, দ্যাটস ফেক, দ্যাটস ইনঅথেন্টিক। সো মানুষ মানেই একটু ফলস হিয়ার অ্যান্ড দেয়ার থাকবে। তো প্রথম দিকেই মানুষের স্টেজে দাঁড়ায় কথা বলা শুরু করে একটু একটু এদিক ওদিক হয়ে যায়, তার ভরকায় যায়। বাট আমি তো এটা জানি যে প্রথম 10 সেকেন্ড কিওটিক, তুমি যতই প্র্যাকটিস করে থাকো না কেন, প্রথম 1-2 সেকেন্ড 10 সেকেন্ড 5 সেকেন্ড গ্যাঞ্জাম হবেই। বাট তারপর আমি চালাই যাই, কন্টিনিউস বলে যাই। সো দ্যাট ইজ অলসো সামথিং ইউ শুড আন্ডারস্ট্যান্ড। এমন হচ্ছে লাস্ট একটা দিন হচ্ছে, আমার সাথে অনেক সিনিয়ররা সবাই বসে আছে ওখানে, পুরো রাউন্ড টেবিলের সিচুয়েশন, অনেকটা ইন্টারোগেশনের মতো। আমি কথা বলতে যাই, প্রথম 3 সেকেন্ড 3 লাইন আমার জাস্ট কথা এলোমেলো হয়ে গেছে, ভুলভাল বলছি। আমি জানি যে আচ্ছা ঠিক আছে প্রথমে ভুলভাল হবে, বাট দেন আই উইল পিক আপ দ্য পেস। তারপর আমি ঠিকই পেস পিক আপ করছি, তারপর আই ওয়াজ লাইক সুপার কনফিডেন্ট, অ্যাবসোলুটলি ফাটাই দিছি। সো এইগুলো আসলে আমি তোমাকে হয়তো বলতেছি, বাট ইউ উড রিয়েলাইজ যখন তোমার আস্তে আস্তে সময় যথেষ্ট কাটবে। মনে করো মানুষের সাথে কথাবার্তা বলা, অপোজিট জেন্ডারের সাথে কথাবার্তা বলা, এখানে আরেকটা আমি জিনিস বলে রাখি, প্লিজ ডোন্ট ফ্লার্ট উইথ পিপল, ঠিক আছে? মানে হালাল বিয়ে সাথে দিতে যাও, দ্যাট ইজ সামথিং দ্যাট আই উইল রেকমেন্ড। বাট অপোজিট জেন্ডারের ক্ষেত্রে আমি যে জিনিসটা বলতে চাই, কোনো মানুষ না অলিয়া উলিয়া পর্যায়ে চলে যায় না যে তারা ফেরস্তা হয়ে গেছে। আহামরি মানে ডোন্ট ইনফ্যাচুয়েট পিপল, তারা রাজা বাচ্চা কিছু না। তো তাদের সাথে কথা বলতে গেলে ফ্লিপ করলে এমন না তারা বলবে যে একে নিয়ে যাও, একে মাইরে ফেলো, একে পাহাড় থেকে ঠ্যাস দিয়ে মাটিতে ফেলে দাও, না, নো ওয়ান ক্যান সে দ্যাট এনিমোর। তো এমন মানে হাত পাকাপাকাপি সিচুয়েশনে যায় না কোনো মানুষই, আহামরি কিছু না। ওদেরকে যদি দেখতা রাত 10টার সময় তারা স্লিপিং পাজামা পরে তারা ডুম স্ক্রোলিং করতেছে বসে বসে 1 ঘন্টা 1.5 ঘন্টা। জাস্ট ইম্যাজিন, যে মানুষটাকে কথা বলতে তুমি এত ভয় পাচ্ছ, তা রাত 11টার সময় ডুম স্ক্রোলিং করতেছে, চুল এলোমেলো, স্লিপিং পাজামাস পরে আসছে, ঘুম থেকে উঠে তাদেরকে বাথরুমে যাইতে হয়, দাঁত ব্রাশ করতেছে, একটা হাত দেয়ালে ঠেকে রাখছে, টায়ার্ড অবস্থা। সবাই মানুষ। সো ডোন্ট বি দ্যাট শাই। অ্যান্ড টু সাম এক্সটেন্ট আমার কাছে মনে হয় অনেক সময় আমরা নিজেদেরকে আত্মবিশ্বাসী হইতে দেই না, বিকজ আমরা ভাবি যে অহংকারী হয়ে গেছি। আমার ক্ষেত্রে আমি আসলে এটা মানুষকে বেশি প্রমাণ করতে চাই না। আমার কাছে মনে হয় যে আই হ্যাভ সামথিং টু শেয়ার, আই হ্যাভ সামথিং ইন্টারেস্টিং টু শেয়ার, কোনো জিনিস বলার মতো আছে। সো আমি যখনই কোনো কনভারসেশনে ঢুকি, আমি ধরেই নিই যে আমার যে কথাটা আছে সেটা বলার মতো একটা গল্প। অনেক সময় মানুষ কথা বলার সময় ভয় পায় যে আমি যেটা বলতেছি আমাকে কেউ জাজ করতেছে নাকি না। না বাবা, তোমার অপিনিয়নটা ভ্যালিড। যারা জাজ করতেছে, যদি জাজ তারা করে তাহলে আসলে তারা নিচু মনের
পরিচয় দিচ্ছে। তো তুমি নিজের মন মতো কথাবার্তা বলবা। অ্যান্ড আমি তো অনলাইনে অনেক দিন কথা বলছি, পডকাস্টে অনেক কথাবার্তা বলি। অ্যান্ড আরেকটা লেভেল অফ কনফিডেন্স আসে বিকজ যা কথা বলতে বলতেছে আমি নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করতেছি। আমার কনফিডেন্সের একটা সোর্স হচ্ছে আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে কথা বলি। তাহলে যে সুবিধাটা হয়, আমাকে কারো রেফারেন্স মনে রাখতে হয় না, কোনো সোর্স মনে রাখতে হয় না। আমি জাস্ট নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। অ্যান্ড অলসো ইউ মাস্ট হ্যাভ অ্যান এক্সাইটিং লাইফ। বেশি তো ফাপড় নেওয়া যাবে না। ইউ মাস্ট হ্যাভ অ্যান এক্সাইটিং লাইফ। মেবি তুমি পোয়েট্রি লিখো, মেবি তুমি জিম করতে যাও, মেবি তুমি ধর্ম নিয়ে অনেক গবেষণা করো। হোয়াট এভার ইউ থিং ইজ, কোনো একটা পার্টিকুলার জায়গায় এক্সপ্লোর করো। তুমি যখন একটা পার্টিকুলার ক্রাফট অনেক বেশি এক্সপ্লোর করবা, ওইটা তোমাকে কনফিডেন্সের সাথে পরিচয় করায় দেবে। একটা মানুষ নট নেসেসারিলি সব জায়গায় কনফিডেন্ট হবে। যেরকম আমি ক্লাসরুমে প্রচুর কনফিডেন্ট, আমাকে যদি তুমি লেকচার দিতে দাও, আই অ্যাম ভেরি কনফিডেন্ট। বাট এই মানুষটাকেই তুমি যদি রান্না কাজ করতে দাও, হোস্টিং করতে দাও, মানে বাসায় মেহমান আসবে আপ্যায়ন করতে দাও, আমি হয়তো ওই লেভেল অফ কনফিডেন্স শো করব না, বিকজ আমি ক্রাফটটা এত বেশি প্র্যাকটিস করি নাই। বাট যে জিনিসটা দরকার, প্রতিটা মানুষের লাইফে কোনো না কোনো জিনিস থাকা দরকার যেটাতে সে কনফিডেন্স ফিল করে। মেবি তুমি লেখালেখি করার সময় ইউ ফিল ভেরি কনফিডেন্ট, হয়তো তুমি পড়াশোনা করার সময় ইউ ফিল ভেরি কনফিডেন্ট বিকজ তুমি জানো তুমি একটা ভালো স্টুডেন্ট, হয়তো তুমি খেলাধুলা করার সময় ইউ ফিল ভেরি কনফিডেন্ট। সো কনফিডেন্স ক্যান কাম ফ্রম এনি অ্যাক্টিভিটি, বাট লাইফে অ্যাটলিস্ট একটা কিংবা দুইটা জিনিস রাখো যেটাতে তুমি ভেরি ভেরি কনফিডেন্ট ফিল করো। আমার ভিডিও মেকিংয়ে আই ফিল ভেরি কনফিডেন্ট, আমি ক্লাসরুমে আই ফিল ভেরি কনফিডেন্ট, ওয়ার্কশপে আই ফিল ভেরি কনফিডেন্ট, আমি ইন পার্সন কনভারসেশন আই ফিল ভেরি কনফিডেন্ট, বই পড়ার ক্ষেত্রে আই ফিল কনফিডেন্ট। সো আমি তো অনেক দিন ধরে বেঁচে আসছি, আমি অনেকগুলো কাজ করতে পারছি, কথা বলতে বলতে, কাজ করতে করতে, গাইতে গাইতে গায়ন অবস্থা। সো অনেকগুলো জিনিসে আমি মোটামুটি ভালো একটা জায়গায় পৌঁছেছি, কিংবা আমি অনেক চিন্তা করছি। সো আই এম রিয়েলি কনফিডেন্ট অ্যাবাউট মাই থটস। সো এই জিনিসটা আমাকে অনেক ডিসপ্রপোর্শনেটলি হেল্প করে। যে কোনো জায়গায় কথা বলা বলো, প্রেজেন্টেশন করা বলো, অপিনিয়ন শেয়ার করা বলো, লেখালেখির ক্ষেত্রে বলো। সো তুমি তোমার নিজের লাইফে জায়গাগুলো খুঁজে নাও যেখানে তুমি অনেক বেশি কনফিডেন্স ফিল করো এবং এটাকে ইউজ করার চেষ্টা করো। ডোন্ট থিঙ্ক যে তুমি অহংকারী। অহংকারী মানে হচ্ছে তুমি নিজেকে সুপিরিয়র ভাবো, না। সুপিরিয়রিটি আর কনফিডেন্স এক জিনিস না। সামথিং দ্যাট ইউর প্রাউড অফ। আই এম রিয়েলি প্রাউড অফ দ্য ফ্যাক্ট যে আমি অনেক লেখালেখি করি, নিজেকে অনেক ইন্ট্রোস্পেক্ট করছি। আমার আরেকটা খুবই গর্বের জিনিস যেটা আমি মনে করি সেটা হচ্ছে আমি অনেক মানুষের সাথে আমি ইন্টারাক্ট করছি, অনেক অনেক হাজার হাজার, লাখ না হইলে হাজার হাজার মানুষের সাথে ইন্টারাক্ট করছি। তাই আমি নিজের অপিনিয়ন দেওয়ার সময় আমি অনেক কনফিডেন্টলি অপিনিয়ন দিই বিকজ আমি অনেক মানুষের সাথে কথাবার্তা বলছি, অনেক ডাইভার্স অপিনিয়ন আমি জানছি। সো কেউ যদি বলে যে ভাই ভুলভাল বলছিস, তখন অ্যাটলিস্ট আমি নিজেকে এটা বলতে পারি যে আচ্ছা ঠিক আছে, আমি তো একটা এক্সপিরিয়েন্স লাইফে দেখছি। সো আমার এক্সপিরিয়েন্স আমাকে এটাই বলে। হয়তো ওই মানুষটা এখনও লাইফের এক্সপিরিয়েন্স দেখে নাই, এমন না যে ও ভুল আমি ঠিক, বাট এক একটা মানুষের একটা এক্সপিরিয়েন্স আছে। সো আই গ্যাদার মাই কনফিডেন্স ফ্রম রিপিট অ্যাক্টিভিটিস, আই গ্যাদার মাই এক্সপিরিয়েন্স ফ্রম দ্য লাইফ দ্যাট আই এম লিভিং আর কি। অ্যান্ড তুমি একটা হিউম্যান বিং, তোমার একটা লাইফ আছে, এই লাইফটা যে এক্সপিরিয়েন্স করতেছো ওইটারও কিন্তু একটা ভ্যালু আছে। ইউ হ্যাভ বিন লিভিং এ লাইফ, তুমি 18 বছর ধরে, 15 বছর ধরে, 25 বছর ধরে একটা লাইফ লিড করতেছো, এটা একটা এক্সপিরিয়েন্স আছে না? এক্সপিরিয়েন্স কি খালি চাকরি করলে হয়? লাইফ লিড করা থেকে এক্সপিরিয়েন্স আসে না? সো তুমি যেই কাজই করো না কেন, মানুষ হিসেবে তোমার যত বছর তত বছর এক্সপিরিয়েন্স দ্যাট ইজ আছে, অ্যান্ড দ্যাট ইজ ওয়ার্থ শেয়ারিং। সো শেয়ার ওয়ে, কথা বলো, বি কনফিডেন্ট, অ্যান্ড নো হাউ টু কন্ট্রোল ইউর কনফিডেন্স। দ্যাটস অল আই হ্যাভ টু সে। আমি অনেক স্টুডেন্টদেরকে দেখি, জুনিয়রদেরকে দেখি, ভেরি ট্যালেন্টেড পিপল, বাট দে আর ভেরি শাই। মানুষের সামনে কথা বলতে লজ্জা পায়। ওয়েল, খালি কথা বলার ইস্যুটা না। যদি তুমি কোনো একটা পার্টিকুলার জিনিসে অনেক প্যাশনেট বাট কথা বলতে লজ্জা পাচ্ছ, ডু ইউ রিয়েলি বিলিভ ইন দ্যাট টপিক? আর ইউ রিয়েলি প্যাশনেট অ্যাবাউট দ্য সাবজেক্ট? নাহলে তুমি কথা বলতে লজ্জা কেন পাচ্ছ? মনে করো তুমি একটা প্যারেন্ট হইলা এবং তুমি কথা বলতে লজ্জা পাচ্ছ, তোমার বাচ্চাকে কেউ মাইর দিল, তুমি যদি কথা বলতে ভয় পাও, তাহলে কি তোমার বাচ্চার জন্য তখন কোনো কোনো জাস্টিস কিছু করতে পারবা? ডোন্ট ইউ নিড দ্য কনফিডেন্স? ওটা দরকার হয় আস্তে আস্তে। অ্যান্ড তুমি যদি সৎ হয়ে থাকো, ইউ শুড আউট অফ অল দ্য পিপল বি মোর কনফিডেন্ট যে তোমার ভয় কিসের, অন্যরা না ভয় পাবে। যারা দুষ্টামি করতেছে, বান্দরামি করতেছে, দে শুড বি আফ্রেড। অ্যান্ড তারা জানে তারা ভুল করতেছে, সো দে শুড বি আফ্রেড, ইউ শুড বি মোর কনফিডেন্ট। সো
My recommendation to you would be try things out, have an exciting life. Of course, মোবাইলে অনেক সময় কাটাচ্ছ, আমি নিজেও সময় কাটাচ্ছি, but have a life outside of it. Explore life, talk to people, meet people, throw yourself into situations, and perhaps you'll have more confidence. আমি আসলে আরেকটা লেভেলে যাওয়ার চেষ্টা করতেছি, এই লেভেলে আসলে কনফিডেন্স দরকারও হয় না। মনে করো আমি যখন এখন ড্রেস আপ কিংবা প্রেজেন্ট করার চেষ্টা করছি, কথাবার্তা বলার চেষ্টা করি, আমার এটা টার্গেটই না যে আমি কারো ভ্যালিডেশন সিক করতেছি, কিংবা আমার এটা টার্গেটও না যে তুমি আমার কথা শুনবা। আমার এখন টার্গেট হচ্ছে কিভাবে আমি কথাবার্তা আরও ফ্লুইড করতে পারি, কিভাবে আমি কথাবার্তার মধ্যে আরও বেশি অর্নামেন্টস অ্যাড করতে পারি, আমি কিভাবে আরও ভালো মন্দ ছন্দ ব্যবহার করতে পারি, কিভাবে আমি আমার কথাবার্তার মধ্যে, আমি এখন হিউমার নিয়ে অনেক পড়াশোনা করতেছি, কিভাবে হিউমার ইউজ করতে হয়, হিউমারের টেমপ্লেটস আছে। সো আমি ওই খেলাতেই এখন নাই যে কনফিডেন্ট অ্যাপিয়ার করতেছি নাকি না। আমি এখন আরেকটা লেভেলে চিন্তা করতেছি যে আচ্ছা ঠিক আছে, আমার কথাবার্তা নেক্সট লেভেলে আমি কীভাবে যেতে পারবো। আমি আমার বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে চিন্তা করতেছি, নট বিকজ আমার বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে কেউ কমপ্লেন করবে, বাট আমি বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে চিন্তা করতেছি বিকজ মানুষ যখন নৃত্য করে, নৃত্যের ক্ষেত্রে আমি আমার থট প্যাটার্নটা তোমাকে এক্সপ্লেন করি। নৃত্যের ক্ষেত্রে অনেক মুদ্রা থাকে, ওই মুদ্রা দিয়ে বিভিন্ন জিনিস এক্সপ্রেস করা যায়। সো কথা বলার সময় আমাদের হাতটা তো ফাঁকাই থাকে। অনেক স্ট্যান্ড আপ কমেডিয়ানকে দেখছি যারা হাতের জেস্চার দিয়ে, ওইটা একটা জোকের পার্ট। সো তুমি কন্টিনিউসলি তুমি জাস্ট তোমার জেস্চার্স পশ্চার্স ইউজ করলে ওইটাকে তুমি একটা পারফরমেন্সের পার্ট বানায় ফেলতে পারবা, ওইটাকে তুমি একটা কমেডির পার্ট বানায় ফেলতে পারবা। সো দ্যাট ইজ সামথিং দ্যাট আম ট্রাইং টু ফিগার আউট। আমার এখন এই লেভেলে কনফিডেন্স তো আমার দরকার নেই, আমি তখন টিচার হয়ে গেছি। আমি ভালো বলি মন্দ বলি, স্টুডেন্টস আর স্টাক উইথ মি, দো আই ট্রাই মাই বেস্ট। আমি আরও বেটার করার চেষ্টা করতেছি। সো আই এম জাস্ট গিভিং অ্যান আইডিয়া যে কী করা যায়। কিংবা অনেকে কনফিডেন্টলি হাঁটার চেষ্টা করে, আমার ক্ষেত্রে হাঁটাটাও কনফিডেন্স দেখানোর জিনিস না। লাইক ওয়াক উইথ ইউর শোল্ডার্স। আমরা অনেকে লাইক আপার বডি স্টিফ করে যে হাঁটাহাঁটি করি। অনেকে বলে মডেলরা র্যাম্প ওয়াক করে, এইটার জন্য এত টাকা পয়সা পায়। তুমি একবার র্যাম্প ওয়াক করে দেখো, তুমি একবার হেঁটে নিজেকে রেকর্ড করে দেখো। ম্যাক্সিমাম মানুষজন ঠিকমতো হাঁটতে পারে না, তাদেরকে খুব স্লপি লাগে হাঁট। তুমি নিজে দেখো যাস, বলতেছি তো, দেখো যাস নিজেকে রেকর্ড করে। ইদার ওয়ে, তো আমি এখন আরও প্রপারলি হাঁটা দেখতেছি। ইটস নট লাইক যে আমি দেখাইতে যাচ্ছি যে আমাকে দেখো, বাট না, আমি প্রপারলি হাঁটতে চাই, এলিগেন্স দেখতে চাই। বিকজ আমি কিছু মানুষকে দেখছি তারা প্রপারলি হাঁটে, হাঁটারও এটিকেট আছে। দেখো না, মিলিটারিতে মানুষ কুচকাওয়াজ করা শিখে, হাঁটার মধ্যে একটা এলিগেন্স আছে। আই ওয়ান্ট দ্যাট এলিগেন্স ইন মি, নট বিকজ আমি চাই যে মানুষ দেখে আমাকে ওয়াও করে ও কত জোসভাবে হাঁটে, বাট না, আই জাস্ট ওয়ান্ট টু ওয়াক গ্রেসফুলি। আমি আমার লাইফে বাকি টাইপ যদি সুস্থ থাকে কিন্তু হাঁটবো, মাইট অ্যাজ ওয়েল লার্ন হাউ টু ওয়াক গ্রেসফুলি। যদি আমি ঠিকমতো সুন্দর করে হাঁটতে পারি, আমার কনফিডেন্স লাগবেই না, আমার নিজেরও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে, সব দিক দিয়ে উইন উইন, ক্লাসই লাগবে জিনিসটাকে। সো কনফিডেন্সেরও আরও অনেক লেভেল আছে। সো দ্যাট ইজ সামথিং দ্যাট আই এম ওয়ার্কিং টুয়ার্ডস। ফর এক্সাম্পল, ইদানিং দেখবা অনেক মানুষের কোমর ব্যথা হচ্ছে, অ্যান্ড একটা ইস্যু হচ্ছে অনেকে, সেটা হচ্ছে ডাক ফিট ইস্যু। অর্থাৎ তোমার পা দুই দিকে সরে যায় হাঁটার সময়, অর্থাৎ হাঁটার সময় পা সোজা না থাকে, বাঁকা বাঁকা ফুটস্টেপস নিয়ে মানুষ আগায়। আমারও ডাক ফিট আছে, এখনও ছিল, বেটার করার চেষ্টা করতেছি। এই জাস্ট হাঁটার স্টাইল ঠিক করলে তোমার কোমর ব্যথা নাই হয়ে যেতে পারে। এটা তুমি এখন আমি বুঝাই বলতে পারবো না, সময় লাগবে, বাট প্রতিটা জিনিসেরই ডিফারেন্ট ডিফারেন্ট লেভেল আছে। হয়তো বা তুমি কনফিডেন্স বুস্ট করার জন্য জামা কাপড় পরবো, অ্যান্ড অফকোর্স তুমি যদি ঠিকমতো জামা কাপড় পরো, দ্যাট লেভেলস আপ ইউর গেম। লাইক গতকালকেই আমি একজন ফ্যাশন ডিজাইনের সাথে কথা বলতে গেছিলাম। সো আমি তার সাথে ভিজন নিয়ে কথা বলতেছিলাম, ড্রেসিং অ্যান্ড স্টাফ নিয়ে কথা বলতেছিলাম। তখন সেই বলতেছিল যে দেখেন, যখন আপনি ঠিকমতো প্রপারলি ড্রেস আপ করবেন, কোন একটা ছেলে, ইয়াং ছেলে, ও হয়তো প্রপারলি স্যুটটাই পরলো, ও চাইলেও কিন্তু রাস্তার পাশে হয়তো হিসু করবে না, ও চাইলে হয়তো টঙের দোকানের জায়গায় হয়তো স্মোক করবে না, অন্য সময় হয়তো সে করবে, বাট প্রপারলি ড্রেস আপ থাকলে হয়তো সে ওইটা করবে না। আপনার পোশাকও আপনার উপর একটা রিস্ট্রেইন ফেলায়, আপনাকে একটা বাউন্ডারি দেয়, আপনাকে রিস্ট্রেইন দেয়, আপনাকে ক্লাসিনেস দেয়, আপনাকে একটু রিফাইন করে। সো আমি লাইফে একটা হিউজ অ্যামাউন্ট অফ টাইম কাপড় চোপড় নিয়ে চিন্তাই করি না, বাট এখন আমি অনেক কাপড় চোপড় নিয়ে চিন্তা করি, লুকস নিয়ে চিন্তা করি, যদিও দেখে মনে হবে না আমাকে অ্যাবসোলুটলি, বাট আমি চিন্তা ভাবনা করি বিকজ আই ওয়ান্ট টু বি গ্রেসফুল।
আমি আজীবন দেখে আসছি যে সোসাইটিতে যে জামা কাপড় পাইছি সেটাই আমি পরছি, বাট আমরা যে জামা কাপড় পরি সেটা আমাদের একটা পরিচয় বহন করে। সো আমি আজীবন মার্কেটকে আমাকে রিপ্রেজেন্ট করতে দিচ্ছি, বাট আমার যেই ব্যক্তিত্ব সেটা তো আমি রিপ্রেজেন্ট করতে পারিনি জামা কাপড় দিয়ে। সো ওই জিনিসটা আস্তে আস্তে আমি চাচ্ছি, যেই জামা কাপড় আমি চুজ করতেছি, যে কম্বিনেশন আমি পড়তেছি। অফকোর্স তুমি ঠিকমতো ড্রেস আপ করলে ইউর অটোমেটিক্যালি লুক কনফিডেন্ট, বাট আমি আরেকটা লেভেল উপরে চিন্তা করতেছি আর কি, যে কোনটা আমার ব্যক্তিত্বকে প্রকাশ করবে। সো কথাবার্তা বলা, হাঁটা, ড্রেস আপ সবগুলোর মধ্যে অ্যাসপেক্ট আছে, বাট এটাকে অহংকারের পর্যায়ে নিয়ে যায় না। আমাদের কোরআন শরীফে তো এই জিনিসটা বারবার আসছে আই গেস, কিংবা আসছে তো, যে তুমি যতই বড় হও না কেন, যতই বড় বড় স্টেপ নাও না কেন, তুমি পাহাড়ের চেয়ে বড় হইতে পারবা না। যতই মানে এটা একটা মানুষের মধ্যে টেন্ডেন্সি আছে, মডার্ন দেখবা যে বিভিন্ন সিগমা এডিট হয়, মানুষ গাড়ি থেকে নামতেছে, ফ্ল্যাশ ফ্ল্যাশ ট্রানজিশনস দিচ্ছে, পিছে ব্যাকগ্রাউন্ড মিউজিক, ড্রাম বাজতেছে। মানে এটা মানুষের একটা সহজাত প্রবৃত্তি, অনেক সময় বোঝা যায় যে তারা নিজেদেরকে জীবনের চেয়ে বড় হিসেবে প্রেজেন্ট করতে চায়। গাড়ি থেকে নামতেছে, হেলিকপ্টার থেকে নামতেছে, পাজারো থেকে নামতেছে, এরিড হচ্ছে সিগমা সং, তার জন্য কেউ দরজা খুলে দিচ্ছে, এর সে রেকর্ড করতেছে। আমার কাছে মনে হয় এগুলো আসলে উল্টা ইনফেরিয়রিটিকে বেশি প্রকাশ করে। যখনই তুমি মানুষকে দেখাইতে চাবা যে তুমি কত কিছু, ওইটার চেয়ে বড় সংকীর্ণতা আসলে নাই। নিজেকে জাহির করতে যাওয়ার মতো ছোট লোকই ইজ নট দ্য রাইট ওয়ার্ড, নিজেকে জাহির করতে যাওয়ার মতো কমজোরির বিষয় আসলে কমই আছে। So এটাই আমার কাছে মনে হয়। সো আই হোপ তুমি এমন একটা ফেজে যাও যেখানে তুমি নিজে ড্রেস আপ করবে বিকজ দ্যাটস ইউর স্ট্যান্ডার্ড, বিকজ ওই লেভেল অফ গ্রেস তুমি মেনটেন করতে চাও। আমি চাই তুমি এমন একটা স্ট্যান্ডার্ডে যাও যে তুমি কেয়ারও করবে না মানুষ তোমার কথাবার্তা নিয়ে কী ভাবতেছে, বিকজ তুমি উল্টা কথাবার্তাকে কথা শিল্প হিসেবে কনসিডার করো, নিজেকে কথা শিল্পী হিসেবে তুমি ট্রেন করতেছো। আই হোপ তুমি এমন একটা ফেজে যাবা, ইউ ডোন্ট ইভেন কেয়ার যে মানুষ কীভাবে তোমাকে হাঁটতে দেখতেছো, বাট রাদার ইউ ওয়াক উইথ এ গ্রেস। তুমি যখন সিঁড়ি দিয়ে উঠতেছো, মাথা নিচু না করে তুমি জোসভাবে উঠতেছো। সো ইউ ক্যান ওয়াক উইথ গ্রেস অ্যান্ড এলিগেন্স, অ্যান্ড আই হোপ তুমি মানুষের কাছে জাহির করার চেয়ে নিজে রুচিশীল হওয়ার উপর বেশি ফোকাসড হওয়া। তুমি মানুষকে দেখানোর চেয়ে নিজে জীবনটাকে উপভোগ করা, নিজের জীবনকে ভালোবাসা, নিজের অপিনিয়নটাকে শ্রদ্ধা করার উপর বেশি ফোকাসড হওয়া। যদি এগুলো হয়ে যায়, আই গেস কনফিডেন্স ইজ জাস্ট এ বাই প্রোডাক্ট। আমার ক্ষেত্রে আসলে আমি এত বেশি কথা বলছি, এত বেশি অপিনিয়ন দিছি, হয়তো বা মনে হতে পারে মাঝে মাঝে সন্দেহ হয়, এটাকে ইম্পোস্টার সিনড্রোমও বলে। মাঝে মাঝে সন্দেহ হয় যে আমি কি বেশিই বলে ফেলছি, বেশিই করে ফেলছি, এত কি বলার। বাট ইটস ওয়ার্কিং সো ফার ফর মি, অ্যান্ড আই হোপ ইউ ডু বেটার দেন মি। দ্যাটস অ্যাবাউট ইট। উইথ দ্যাট বিং সেড, ভালো থাকিও, সুস্থ থাকিও। আই প্রে অ্যান্ড হোপ যে আল্লাহ আমাদের সবাইকে কনফিডেন্স দিক, যে কনফিডেন্সটাকে আমরা ভালো পথে ব্যবহার করতে পারি। কনফিডেন্স দিয়ে যেন আমরা পিক আপ আর্টিস্ট না হই, যে আরে যায় কথাবার্তা বলতেছি তারপর মানুষজনকে পড়াই ফেলতেছি। নো, আই ডোন্ট ওয়ান্ট ইউ টু হ্যাভ দ্যাট নোশন। তুমি এত কনফিডেন্ট হয়ে যদি চিক স্পিক করা শুরু করো, তাহলে ব্রো তো মানে ইউ ডোন্ট হ্যাভ টু লিসেন টু মাই মনোলগস। দ্যাট ইজ, এটা আমি কেমনে বুঝাই যে মানুষকে পটানো এটা তো খুব একটা ডিফিকাল্ট স্কিল না রে ভাই। এইটার জন্য কি ট্রেনিং লাগে? আচ্ছা যাই হোক, ইদার ওয়েজ আই ওয়ান্ট ইউ টু হ্যাভ বিগার গোলস, যে কনফিডেন্ট হবা কী জন্য, সো দ্যাট তুমি ভালো রিজনগুলোর জন্য পুশ করতে পারো। ফর এক্সাম্পল, মনে করো আমাদের নবীর সুন্নত হচ্ছে বিকৃত মাল ফেরত দেওয়া হয়। সো আই ওয়ান্ট ইউ টু বি কনফিডেন্ট অ্যানাফ যে তুমি যখন ব্যবসা দেবা তুমি বলবা যে ভাই আপনাদের ভালো না লাগলে আপনারা ফেরত দিতে পারেন, সমস্যা না। আই ওয়ান্ট ইউ টু হ্যাভ দ্যাট কনফিডেন্স। আমি চাই যে যখন তুমি কোনো একটা পার্টিকুলার জায়গায় যাবা কাজ করতে, তোমার টিমের সাথে যদি অন্যায় হয়, তোমার যেন এতটুকু কনফিডেন্স হয় যে তুমি সবার সামনে বলতে পারবে যে আমার টিমেই কাজ করছে, আপনারা তো কথা শুনেন নাই। আই হোপ ইউ হ্যাভ দ্যাট কনফিডেন্স। আই ওয়ান্ট ইউ টু হ্যাভ দ্য কনফিডেন্স যে যখন তুমি ভরা আসরে কথা বলতে যাচ্ছ, মনে করো তুমি কথা বলতে যাচ্ছ যে দেখেন, আপনারা কোনো একটা দোকানে যদি দেখেন শুকর আছে, শুকর প্রসেস করা হচ্ছে, ওই দোকান হয়তো আপনারা খাবেনই না। বাট আপনি যদি দেখেন কোনো একটা বিল্ডিংয়ে সুদ প্রসেস করা হচ্ছে, ওই বিল্ডিংয়ে ঢুকতে আপনার কোনো সমস্যা হবে না। হয়তো তুমি কথাটা বলতে লজ্জা পাচ্ছ কিংবা সাই ফিল করতেছো, বাট আই হোপ তোমার মধ্যে কনফিডেন্স থাকে যে এগুলো কথা বলার সময় তুমি যেন পিছু পা না হও। আমি নিজে কি বলতেছি, আমারও আসলে যাওয়ার অনেক দূর বাকি আছে, বাট অ্যাটলিস্ট
ইউনিভার্সিটি পার করার মতো, চাকরিতে ঢোকার মতো যতটুকু জিনিসপত্র লাগে ওগুলা জিনিস আমি পার করে আসছি, বিয়ে শাদী করা যা কিছু বলা এগুলো করে আসছি। সো জীবন চালায় দেওয়ার মতো যতটুকু কনফিডেন্স লাগে আল্লাহর রহমতে আল্লাহ আমাকে সেটা দিছে এবং আরো বেশিই দিছে, আই উড আর্গিউ। সো আই এম সর্টেড আল্লাহর রহমতে, অ্যান্ড আই হোপ দ্যাট হ্যাপেন্স ফর ইউ অ্যাজ ওয়েল। বি কনফিডেন্ট সো দ্যাট ইউ ক্যান শেয়ার ইউর আইডিয়াস। তোমার মনে হচ্ছে যে তুমি শিক্ষামন্ত্রী হইলে তুমি পলিসি করতা যে প্রতিটা এসএসসি এইচএসসি এক্সামের রুটিনের পরে লাস্টে 3টা এমটি স্লট থাকবে। এমটি স্লট কেন থাকবে? যদি কোনো দিন এক্সাম বাতিল করতে হয় ওই এমটি স্লটে পুনর এক্সাম নেওয়া হবে। সো বি কনফিডেন্ট টু শেয়ার ইউর আইডিয়াস। মানুষ তোমাকে জাজ করতেছে, করুক। তাদের অপিনিয়ন কেন তোমার চেয়ে বেটার? তাদের এমন কি হয়েছে? তাদের মাথায় কি ওই হ্যালো গোল গোল ফেরেস্তাদের চাকরি করতেছে যে তারা তোমার চেয়ে বেটার? না, এমন কিচ্ছু না। উই অল আর হিউম্যান বিংস। ইয়োর অপিনিয়ন শুড অলসো ম্যাটার। তুমি হয়তো বা বলতে চাচ্ছ যে পিপল শুড গেট ম্যারিড আর্লি, বাট এটা বললে হয়তো অনেকে বলবে ওরে বাবা অ্যাডভোকেট আসছে। না, ইউ শুড হ্যাভ দ্য কনফিডেন্স, যেটা তোমার বলতে ইচ্ছা করতেছে বলে ফেলো, অ্যান্ড ডোন্ট কেয়ার অ্যাবাউট হোয়াট আদার পিপল আর সেইং। না হলে আজীবন মানুষের কথা চিন্তা করতে যায় তুমি নিজের সাথেই আজীবন বেইমানি করে যাবা। আমি আমার লাইফে হিউজ টাইম কথাবার্তা বলি নাই, হিউজ টাইম, বাট আস্তে আস্তে এখন আই জাস্ট রিয়েলাইজ যে আই ক্যান টেক এ লট অফ রিস্কস। অনেক জিনিস আই ক্যান অনেক পুশ করতে পারি। সো আমি আস্তে আস্তে বিভিন্ন রিস্ক নিচ্ছি, বিভিন্ন বাউন্ডারি পুশ করতেছি। নট নেসেসারিলি আই এম আস্কিং ইউ টু ডু দ্য সেম, বাট ইয়া, লাইক মোর লাইক এ গ্রোথ মাইন্ডসেট, এক্সপ্যানশন মাইন্ডসেটে আসি আর কি আপাতত। হয়তো বা পরে আবার চেঞ্জ হতে পারে, বাট আপাতত এক্সপ্যানশন মাইন্ডসেটেই আসি। আজীবন মানুষ তাদের নিজস্ব পলিসি বলে আসতো, চাপায় দিয়ে আসলো, অ্যান্ড কমপ্লেন করে গেলাম যে এটা স্টুপিড পলিসি। স্টুপিড পলিসির শিকার হব যদি আমরা, যাদের ভালো আইডিয়া আছে আমরা যদি কথা না বলি। আমাদেরকে আজীবন অন্য মানুষের স্টুপিড পলিসির কথা শুনতে হবে, কারণ তারা কথা বলছিল বাট আমরা কথা বলি নাই। আমি ক্লাসরুমে এই জিনিসটা, কিংবা আমি যখনই সেশন নিতে যাই, যারা প্রথমে কথা বলে রেসপন্ড করে আমি তাদেরকে অনেকভাবে রিওয়ার্ড করার চেষ্টা করি। এইটা একটা অন্য লেভেলের স্কিল। এটা শেখানো খুব ডিফিকাল্ট, বাট ইনসেনলি ভ্যালুয়েবল। আর যাই হোক, অনেক কথা বলে ফেলছি। ভালো থাকিও, সুস্থ থাকিও। লাভ ইউ সো মাচ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।